ভূমি অফিস মানেই একসময় ছিল দীর্ঘ অপেক্ষা, দালালের দৌরাত্ম্য আর দুর্নীতির অভিযোগ। নামজারি খতিয়ান কিংবা ভূমি উন্নয়ন কর দিতে গিয়ে সেবা প্রার্থীদের ভোগান্তি নিত্যদিনের। তবে সেই পুরনো চিত্র বদলে দিতে ভূমি সেবাকে ডিজিটাল ও স্বচ্ছ করার উদ্যোগ নিয়েছে সরকার। রাজধানীর ভূমি ভবনে ভূমি সেবা মেলার উদ্বোধন করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, জনগণকে আর দুর্নীতি বা হয়রানির শিকার হতে হবে না। বিস্তারিত সাদাত হোসেন ইমরানের প্রতিবেদনে। একসময় একটি নাম জারি করতে মাসের পর মাস অপেক্ষা করতে হতো, একটি খতিয়ান তুলতে ঘুরতে হতো অফিস থেকে অফিসে, আর এই সুযোগে সক্রিয় থাকতো দালাল চক্র। রমনা অফিসে দৌড়েছি মতিঝিল, বলছে আপনার এটা চালু হলে খবর নিয়ে চালু হলে কাজ দিতে পারবে। পুরনো চিত্র বদলে এবার আরও বড় পরিসরে ভূমি সেবাকে ডিজিটাল ও স্বচ্ছ করার উদ্যোগ নিয়েছে সরকার। আমাদের এই মেলাটা উদ্বোধন করার সাথে সাথে মানুষের একটা হিড়িক পড়ে গিয়েছে। আজ 3 দিনব্যাপী ভূমি সেবা মেলার উদ্বোধনী বক্তব্যে প্রধানমন্ত্রী তারেক রহমান জানান, ভূমি সেবা নিতে মানুষকে অযথা অফিসে ঘুরতে হবে না। উন্নত প্রযুক্তি ব্যবহার করে জরিপ কার্যক্রম পরিচালনার মাধ্যমে নির্ভুল ভূমি রেকর্ড প্রস্তুত করতে ভূমি মন্ত্রণালয় কাজ করছে। লক্ষ্য এমন একটি ভূমি ব্যবস্থাপনা গড়ে তোলা যেখানে ভূমি সেবা গ্রহণের জন্য মানুষকে আর অযথা অফিসে ঘুরতে হবে না, যা আমরা ভিডিওতে একটু আগে দেখেছি। সেরকম একটি পরিবেশ আমরা চাই। বর্তমানে নামজারি, খতিয়ান উত্তোলন, ভূমি উন্নয়ন কর পরিষদ সহ বিভিন্ন সেবা ধাপে ধাপে অনলাইনে নিয়ে আসা হচ্ছে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, এতে যেমন সময় কম লাগবে, তেমনি কমবে দালাল নির্ভরতা ও অতিরিক্ত খরচ। ব্যবস্থাপনাকে হয়রানি ও দুর্নীতিমুক্ত করার অঙ্গীকার নিয়ে জনগণের দোরগোড়ায় রাষ্ট্রীয় সেবা পৌঁছে দিতে বর্তমান সরকার কাজ করছে। এ সময় ভূমিমন্ত্রী মোহাম্মদ মিজানুর রহমান জানান, ভূমি সেবার মধ্য দিয়ে ইনশাল্লাহ আগামী দিনে তার সকল সম্মান আরো সুপ্রতিষ্ঠিত করবে। ভূমি সেবা মেলার উদ্বোধনের পর বিভিন্ন সেবা নিতে মেলায় ভিড় করেন জমির মালিক ও সেবা প্রত্যাশীরা। অনেকে এ সময় ভূমি সেবা পাওয়ার বিষয়ে নানা অভিযোগ করেন, পাশাপাশি দ্রুত ও সহজ সেবা নিশ্চিতের দাবি জানান। মেলা আয়োজন করছে ওনারা, কিন্তু এখানে মেলায় তো কোনো মানে আমার যে সমস্যাটা ভূমি বিষয়ে তো সমস্যা, এটা সমস্যা মানে যে কোনো সমস্যা তো সমাধানের জন্য একটা সিস্টেম থাকা দরকার। ওনারা বলতেছে যে এটা আমরা পারতেছি না, ওনাদের সাথে যোগাযোগ করেন। 3-4টা স্টল আমি ঘুরছি, কিন্তু আমি এখন পর্যন্ত সেবাটা পাইতেছি। মেলায় দ্রুত গতিতে সেবা দেওয়ার চেষ্টা করা হচ্ছে, সবাইকে সেবা দেওয়া হচ্ছে, চেষ্টা না সেবা দেওয়া হচ্ছে দ্রুত গতিতে, যাতে সে সাথে সাথেই ভূমি উন্নয়ন করটা প্রদান করতে পারে এবং নামজারিটাও তার জন্য এখান থেকে আমরা ছেড়ে দিতে পারি, সেই ব্যবস্থাপনা নেওয়া হচ্ছে। সরকারি তথ্য অনুযায়ী বর্তমানে অনলাইনের মাধ্যমে নামজারি আবেদন, খতিয়ান যাচাই, ভূমি উন্নয়ন কর পরিষদ, পর্চা সংগ্রহ সহ বিভিন্ন সেবা দেওয়া হচ্ছে। এতে যেমন সময় বাঁচছে, তেমনি কমছে দুর্নীতি ও ভোগান্তিও। সাদাত হোসেন ইমরান, চ্যানেল এস, ঢাকা।